তুলা রাশি, বিপদ যখন আসবে তখন পিছু না হটে তাকে আলিঙ্গন করুন, কারণ প্রতিটা বিপদের আড়ালে লুকিয়ে থাকে একটি সুবর্ণ সুযোগ। তুলা রাশি, এপ্রিল 2026, সুযোগ না ভয়ঙ্কর বিপদ, সত্যিটা জানলে চমকে যাবেন। এই মাসে গ্রহের এমন পরিবর্তন হচ্ছে যা আপনার জীবনকে একেবারে উল্টে দিতে পারে। কেউ পাবেন বড় সুযোগ, হঠাৎ সাফল্য, আবার কেউ পড়তে পারেন বড় সমস্যায়। আপনি কোন দলে? শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না আপনার জন্য অপেক্ষা করছে সুযোগ না বিপদ। প্রথমেই বলে রাখি, এপ্রিল মাসটা তুলা রাশির জন্য একেবারেই সাধারণ নয়। রাহুর প্রভাব আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করবে, আর সেখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। যারা সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেবেন তাদের জন্য খুলে যাবে সাফল্যের দরজা, কিন্তু সামান্য ভুল করলেই হতে পারে অর্থক্ষতি, সম্পর্কের সমস্যা, যার থেকে মানসিক চাপও বাড়তে পারে। যারা বিশ্বাস করেন এই মাসে ভাগ্য বদলাবে, তারা একটা কমেন্ট করুন যে এখন সুযোগ চলছে নাকি বিপদ, লিখে জানান। আর আপনার ভবিষ্যৎ জীবন ও সময় জানতে আজই যোগাযোগ করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা তারিখ আছে এই মাসে, যেদিন আপনি সুযোগ পাবেন নিজের ইচ্ছা পূর্তি করতে। ভিডিও শেষে আমি বলবো কি করলে আপনি বিপদ এড়িয়ে সুযোগকে নিজের দিকে টানতে পারবেন। চলুন দেখে নিই এপ্রিল মাসে তুলা রাশির জীবনে কোন কোন ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে। প্রথমেই কর্মজীবনের কথা বলি। এই মাসটা কিন্তু আপনার জন্য মিক্স রেজাল্ট নিয়ে আসছে। দশম স্বামী চন্দ্রমা মাসের শুরুতে কন্যা রাশিতে দুদিন চাপ ক্রিয়েট করলেও প্রথম 10 দিন শানদার রেজাল্ট পাবেন কর্মজীবনে। লগ্ন স্বামী সপ্তমে 18 এপ্রিল অবধি। 1 থেকে 10 এপ্রিল বুধ পঞ্চমভাবে থাকায় নতুন আইডিয়া, প্ল্যানিং এবং কমিউনিকেশন থেকে লাভের সুযোগ তৈরি হবে। যারা জব চেঞ্জ বা নতুন প্রজেক্ট খুঁজছেন, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। চাকরি পাওয়ার জন্য সময় ভালো, কিন্তু 11 এপ্রিলের পর পরিস্থিতি বদলাতে শুরু করবে। বুধ নীচ অবস্থানে ষষ্ঠভাবে চলে যাওয়ায় অফিস পলিটিক্স, মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কাজের জায়গায় চাপ বাড়তে পারে। 11 এপ্রিল থেকে ছোট ভুলও বড় সমস্যায় পরিণত হতে পারে, তাই খুব সতর্ক থাকতে হবে। এদিকে শনি ও মঙ্গল ষষ্ঠভাবে থাকায় কম্পিটিশন অনেক বাড়বে। আপনাকে প্রুভ করতে হবে নিজেকে, কেউ সহজে সুযোগ ছাড়বে না। কিন্তু ভালো দিক হলো ধৈর্য রাখলে এই মাসে শত্রুদের হারিয়ে জিততে পারবেন। মঙ্গল গ্রহের প্রভাবে আপনার কর্মক্ষেত্র শক্তিমান হবে, যাতে আপনি আপনার পেশাগত লক্ষ্য অর্জনে অনুপ্রাণিত ও চালিত বোধ করবেন। সহকর্মীদের সাথে উদ্ভাবনী প্রকল্পে সহযোগিতা করুন এবং আপনার নেতৃত্ব দানের দক্ষতা প্রদর্শন করুন। গঠনমূলক মতামত গ্রহণে উন্মুক্ত থাকুন এবং কর্মক্ষেত্রের পরিবর্তনগুলির সাথে সাবলীলভাবে মানিয়ে নিন। এই মাসে বিদেশ সংযোগ লক্ষ্য করা যাচ্ছে বা বিদেশ সম্বন্ধিত কাজে প্রবল উন্নতি হবে এই মাসে। 13 এপ্রিল পর্যন্ত সূর্য ষষ্ঠভাবে থাকায় কাজের জায়গায় চাপ থাকলেও আপনি তা হ্যান্ডেল করতে পারবেন, কিন্তু 14 এপ্রিলের পর সূর্য সপ্তমে গেলে বস বা পার্টনারের সাথে ইগো ক্ল্যাশ হতে পারে। সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে বৃহস্পতি নবমে রয়েছে, তাই ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। শেষ মুহূর্তে অনেক বড় সমস্যা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন দেবগুরুর কৃপাতে। সঠিক গাইডেন্স পেলে ক্যারিয়ারে গ্রোথ নিশ্চিত এই মাসে সুযোগ আছে, কিন্তু সেই সুযোগ নিতে গেলে আপনাকে অনেক চ্যালেঞ্জ পার করতে হবে। যারা স্মার্টভাবে কাজ করবেন তাদের জন্য এই মাস সাকসেস নিশ্চিত, আর যারা কেয়ারলেস হবেন তাদের জন্য প্রবলেম তৈরি হবে কর্মজীবনে। প্রেম ও সম্পর্কের দিক থেকে এই মাসটা খুবই সেন্সিটিভ হতে চলেছে। 18 এপ্রিলের মধ্যে অবিবাহিতরা নতুন প্রেমের সম্পর্ক খুঁজে পেতে পারেন শুক্রের কৃপাতে। মাসের শুরুতে শুক্র সপ্তমভাবে থাকায় সম্পর্কে আকর্ষণ, ভালোবাসা আর ক্লোজনেস বাড়বে। যারা অলরেডি রিলেশনশিপে আছেন তাদের বন্ডিং আরও স্ট্রং হতে পারে 18 এপ্রিল অবধি, কিন্তু 18 এপ্রিলের পর হঠাৎ বড় পরিবর্তন আসবে। শুক্র অষ্টমভাবে চলে যাওয়ায় সম্পর্কে সন্দেহ, ইনসিকিউরিটি এবং ইমোশনাল ডিস্টেন্স তৈরি হতে পারে। ছোট বিষয় নিয়েও বড় ঝগড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। রাহুর প্রভাব পঞ্চমে থাকায় ভুল বোঝাবুঝি খুব সহজেই তৈরি হবে। যা সত্যি নয় সেটাকেই আপনি সত্যি মনে করতে পারেন। 18 এপ্রিলের পর যারা নতুন সম্পর্কে ঢুকবেন বা রিসেন্টলি কারো সাথে কথা বলছেন তাদের জন্য ওয়ার্নিং টাইমিং থাকছে। সব কিছু যাচাই না করে এগোবেন না, কারণ ডিসেপশন বা হিডেন ট্রুথ থাকার সম্ভাবনা আছে।
তবে ভালো দিক, বৃহস্পতি নবমে থাকায় যারা দীর্ঘদিন সত্যিকারের সম্পর্ক মেনটেন্স করছেন তারা সব সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। মানে ভালোবাসা থাকলে রিলেশনশিপ টিকবেই তুলা রাশির জন্য এই মাসে। সম্পর্ক টিকবে কিনা সেটা পুরোপুরি নির্ভর করছে কমিউনিকেশন আর ট্রাস্টের ওপর। ইগো দেখাবেন না, উত্তেজিত হলেই কিন্তু বিপদ। এপ্রিল 2026-এ অর্থ ও আর্থিক অবস্থা যদি কথা বলি, এই মাসে ইনকামের সুযোগ থাকলেও খরচ সামলানো দায়। মাসের শুরুতে সূর্য ষষ্ঠভাবে থাকায় রেগুলার ইনকাম থাকবে, কিন্তু এক্সট্রা প্রেসারও থাকবে। এই মাসে লোন বা ইএমআই বা পুরানো দায়বদ্ধতা মাথাচাড়া দিতে পারে। 1 থেকে 10 এপ্রিল পর্যন্ত বুধের প্রভাবে আনএক্সপেক্টেড ফাইন্যান্সিয়াল গেন বা সাইড ইনকামের সুযোগ অবশ্যই পাবেন তুলারাশির মানুষ। প্রথম 10 দিন নতুন সোর্স অফ ইনকাম পেতে পারেন। 11 এপ্রিলের পর সতর্ক থাকুন, ভুল ফাইন্যান্সিয়াল ডিসিশন, লস বা ফ্রডের সম্ভাবনা বাড়বে। 11 এপ্রিলের পর কাউকে ভরসা করে টাকা দিলে ফেরত না পাওয়ার ঝুঁকি আছে। মঙ্গল ও শনি ষষ্ঠভাবে থাকায় এই মাসে মেডিকেল এক্সপেন্স, ফ্যামিলি রেসপন্সিবিলিটি বা জরুরি খরচ আসবেই, যা আপনার সেভিংসে চাপ ফেলবে। তবে বৃহস্পতির কৃপায় শেষ মুহূর্তে অর্থ সংকট অনেকটাই সামলে নিতে পারবেন। কেউ পুরানো টাকা ফেরতও পেতে পারেন এই মাসে। টিম বা নেটওয়ার্কিং থেকে ফায়দাটা বেশি হবে। স্বাস্থ্য ও মানসিক অবস্থার যদি কথা বলি, এই মাসে শারীরিক দিকের থেকে বেশি মানসিক চাপ আপনাকে বিরক্ত করতে পারে। ষষ্ঠভাবে শনি ও মঙ্গল থাকার কারণে স্ট্রেস, অ্যাংজাইটি ও ওভার থিঙ্কিং বাড়তে পারে। ঘুমের সমস্যা বা মাথা ব্যথার মতো ছোট সমস্যা বারবার হতে পারে। কাজের চাপ ও সম্পর্কের টানাপোড়ান দুটো একসাথে মানসিক ক্লান্তি তৈরি করবে। তবে বৃহস্পতির লগ্নে দৃষ্টি থাকায় দ্রুত রিকভারি করতে পারবেন সব কিছু স্বাস্থ্যগত দিক থেকে। মেডিটেশন, প্রার্থনা বা একটু একা সময় কাটাবেন অনেকেই, যা আপনার রিলিফের জন্য ভালো। 19 এপ্রিলের পর হেলথ ইস্যু, উইকনেস বা হরমোনাল ইমব্যালেন্সের সম্ভাবনা বাড়বে। যারা আগে থেকেই কোনো সমস্যা নিয়ে ভুগছেন, এক্সট্রা কেয়ার নেওয়া জরুরি 19 এপ্রিল থেকে। 19 এপ্রিলের পর সব কিছু নিজের মধ্যে চেপে রাখার টেন্ডেন্সিও বাড়বে শুক্র অষ্টমে থাকার কারণে। ঘর পরিবারের দিক থেকে চতুর্থ ও পঞ্চম স্বামী শনিদেব ষষ্ঠভাবে 22 এপ্রিল পর্যন্ত অস্ত থাকায় বাড়ির মধ্যে অশান্তি, টেনশন বা মতবিরোধ তৈরি হতে পারে। মঙ্গল দ্বিতীয় স্বামী ষষ্ঠভাবে থাকায় কথা কাটাকাটি, রাগ এবং ইম্পালসিভ রিয়াকশন বাড়তে পারে। আপনি বা পরিবারের কেউ হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে উঠতে পারেন। রাহুর দৃষ্টি লগ্নে পড়ায় নিজের ব্যবহারে চেঞ্জ আসবে এই মাসে, যার ফলে আপনি অনেক সময় অকারণে ইরিটেট ফিল করতে পারেন। তবে 22 এপ্রিলের পর পজিটিভ চেঞ্জ আসবে, পরিবারে স্টেবিলিটি ফিরতে পারে কিছুটা। তবে বৃহস্পতির শুভ প্রভাবে বড়দের আশীর্বাদ ও গাইডেন্স আপনাকে অনেক সমস্যা থেকে বাঁচাবে। এই মাসে কথার ওপর কন্ট্রোল রাখা সবচেয়ে জরুরি। বৃহস্পতির নবম দৃষ্টি পঞ্চমে পড়ায় সন্তানের উন্নতির পথ খুলবে। তবে 22 তারিখের পর সন্তান লাভের জন্য উত্তম সময় 23 এপ্রিল থেকে। তবে রাহু পঞ্চমে থাকায় সন্তান নিয়ে চিন্তা বা টেনশন বা আনএক্সপেক্টেড পরিস্থিতি তৈরি হতে পারে মাঝে মাঝে। সন্তানের পড়াশোনা, বিহেভিয়ার বা হেলথ নিয়ে হঠাৎ উদ্বেগ বা ভাগদৌড় বাড়তে পারে এই মাসে। বিদ্যার্থীদের জন্য 1 থেকে 10 এপ্রিল পর্যন্ত বুধ পঞ্চমে থাকায় পড়াশোনায় ফোকাস থাকলেও ভালো রেজাল্ট পেতে ধৈর্য ও অপেক্ষার প্রয়োজন। এই মাসে 22 তারিখ অবধি বিশেষ করে বিদ্যার্থীদের জন্য যদি আপনারা স্টাডিতে কেয়ারলেস হন তো প্রবলেম হবে। তবে তুলারাশির জন্য এই মাসে পরিচিতি বাড়বে ও সম্মানও বাড়বে। 11 এপ্রিল থেকে 22 এপ্রিল বুধ ষষ্ঠে চলে যাওয়ায় কনসেন্ট্রেশন কমে যেতে পারে বিদ্যার্থীদের। বৃহস্পতির কৃপায় নতুন দক্ষতা অর্জন করবেন অনেক তুলারাশির মানুষ বা জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য এপ্রিল মাস অনুকূল পরিস্থিতি তৈরি করছে বৃহস্পতি। আপনার আগ্রহ এবং কর্মজীবনের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ শিক্ষামূলক কর্মশালা চালানো, সেমিনার বা অনলাইন কোর্সে অংশগ্রহণ করতে পারেন অনেকেই। কৌতূহলী থাকুন এবং নিরন্তর শেখার মাধ্যমে ব্যক্তিগত বিকাশের সুযোগ গ্রহণ করুন। এপ্রিলের শেষে শিক্ষাগত বিষয়ে ভালো ফল পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। এই মাসে যারা সময়কে কাজে লাগাবে সাফল্য তাদের হাতেই আসবে। ছোট ভাই বোনের সাথে সমঝোতা, সহানুভূতি ও খোলা আলোচনা রাখলে সম্পর্কটা ভালো থাকবে। এপ্রিল 2026 ব্যবসায়িক দিক থেকে 1 থেকে 10 এপ্রিল নিউ প্রজেক্ট বা চুক্তি শুরু করা যায় এবং লাভের জন্যও ভালো। কিন্তু ষষ্ঠভাবে মঙ্গল প্রতিদ্বন্দ্বী ও দৈনন্দিন চ্যালেঞ্জ দেয়। সপ্তম লর্ড ষষ্ঠভাবে। 11 থেকে 22 এপ্রিল দৈনন্দিন পরিচালনার উপর বিশেষ গুরুত্ব প্রয়োজন। খরচ ও পার্টনারশিপে বিশেষ সতর্কতা রাখুন, ঝুঁকি কম নিন। 14 এপ্রিলের পর সূর্য সপ্তমভাবে প্রবেশ করে যাচ্ছে,
তুলা রাশিকে দেখবে, যা ব্যবসায় যোগাযোগকে বৃদ্ধি করবে এবং ব্যবসায় লাভও আসবে। 18 থেকে 19 এপ্রিলের পর শুক্রের ট্রানজিট বলে যৌথ বিনিয়োগ করবেন না বা বড় লেনদেনের সময় সাবধান থাকুন। শান্ত থেকে ডিল করুন সময় নিয়ে 19 এপ্রিলের পর বিশেষত। 23 থেকে 30 এপ্রিল শনি উদয় হবে, এতে সুখ সুবিধা বাড়বে এবং সন্তান, শিক্ষা এবং প্রেম সম্বন্ধিত বিষয়ে যদি কোনো সমস্যা থাকে তার সমাধান হবে এবং 23 এপ্রিলের পর সময়টি পুনর্বিনিয়োগের সময়। এই মাসে ঋণ এড়ান, অর্থের ক্ষেত্রে সতর্কতা ও কৌশল প্রয়োগ করা আবশ্যক। রাজনীতিতে সময়টি শানদার কাটবে, শত্রু আপনার কিছু করতে পারবে না। সামাজিক মর্যাদা বাড়বে এই মাসে বেশ কিছু তুলা রাশির। শুধুমাত্র মধ্যভাগে বিতর্ক থেকে একটু সাবধান থাকুন। এই মাসে বেশ কিছু তুলা রাশির শুভ কাজের মাধ্যমে জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। ভাগ্যের দিক থেকেও যদি বলি, 1 থেকে 10 এপ্রিল পর্যন্ত ভাগ্যবান সময় বুধের কারণে। 11 থেকে 22 এপ্রিল ছোট ছোট প্রতিবন্ধকতা অবশ্যই আসবে। 19 এপ্রিল থেকে বিশেষত শুক্রের ট্রানজিটে ভাগ্য কিছুটা অনিশ্চিত মনে হতে পারে। এই মাসে ভাগ্যের দিক থেকে অবশ্যই হঠাৎ নতুন সুযোগ আসবে এবং আকস্মিক লাভের সম্ভাবনা জোরালো রয়েছে। সৃজনশীল উদ্যোগ, উচ্চশিক্ষা বা প্রশিক্ষণের জন্য ভাগ্য সমর্থন করবে। নবমভাবে জোরালো কানেকশন, তাই বিদেশি বা দূরের উদ্যোগে ভাগ্য সমর্থন করবে। ধর্মভাব বাড়বে, ট্রাভেল হবেই। অনেক তুলারাশির মানুষ এই মাসে গুপ্ত জ্ঞান আরোহণ করবেন, দান পুণ্যের কাজও করবেন, পূজা পাঠে রুচি বাড়বে, সাহস ভালো থাকবে এই মাসে, হাতের কাজের দক্ষতা ভালো থাকবে। পারিবারিক উদ্যোগে ভাগ্য সমর্থন করবে এই মাসে। রিসার্চ মাইন্ড বেশি থাকবে 19 এপ্রিল থেকে। জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, জাদু ও রহস্য বিষয়ক বিষয়ের উপর গভীর প্রভাব লক্ষ্য করা যাবে 19 এপ্রিল থেকে বিশেষত। বন্ধুদের সাথে এই মাসে ভালো সময় কাটবে ও সহযোগিতাও মিলবে। কেউ কেউ বন্ধুদের সাহায্যও করবেন। এবার শেষ অংশ জানুন কি করলে আপনি এই সুযোগকে পুরোপুরি নিজের পক্ষে আনতে পারবেন। 1 হচ্ছে পরিকল্পনা আগে করুন, 2 সতর্ক থাকুন, 3 অর্থের দিক থেকে এই মাস বুদ্ধিমত্তা ব্যবহার করুন, সম্পর্কে ভাঙন না আসে খেয়াল রাখবেন, 4 মাসের মাঝামাঝি থেকে দৈনন্দিন জীবনে নিয়ন্ত্রণ বজায় রাখুন, 5 সামাজিক কাজ ও সৃজনশীল উদ্যোগে মন দিন, রিস্ক নিলে আগে পরামর্শ করে বিবেচনা করুন। তাহলে তুলারাশি এপ্রিল 2026 আপনার জন্য এক সময় বিশাল সুযোগ, আবার অন্যদিকে কিছু সময় কঠিন পরীক্ষার মধ্যেও ফেলবে। যদি আপনি সিদ্ধান্তে স্থির থাকতে পারেন আর ভুল লোকেদের সঙ্গ থেকে দূরে থাকতে পারেন, গুরু পরামর্শ মেনে চলেন এবং কৃষ্ণ নাম বা মহাদেবের পুজো যদি করেন, অবশ্যই ভাগ্য আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। কিন্তু একটা ছোট্ট ভুল, একটা ভুল বিশ্বাস সব কিছু উল্টে দিতে পারে। বুধকে কন্ট্রোল করতে গণেশজির পুজো বা গণেশজির মন্ত্র জপ বিশেষ উপকারী হবে এবং এই মাসে নিজের ইনটুইশনকে বিশ্বাস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এমন সঠিক রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।